ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন ১ পঞ্চগড়ে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আর সারাদিন আছি এই পঞ্চগড় ১ আসনে। সেখানে তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন নেতাকর্মীদের, বিভিন্ন দলের নেতাকর্মীদের যে ভাবনা, আগামী নির্বাচনে তাদের প্রত্যাশা কি, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন পঞ্চগড় জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক, কথা বলবো তার সঙ্গে। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেস ইলেকশন এক্সপ্রেসের শুরুতে একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে জামাত এবং কেএনসিপি তারা প্রত্যেকে চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, আপনারা বিএনপি কেন চাচ্ছেন না? ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেসকে আমাদের আজকের এই সান্ধ্য অনুষ্ঠানের পরে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, জামাত এবং এনসিপি এরা চাচ্ছে না এই কারণেই, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সারা বাংলাদেশে প্রতিটি আসনে 2 থেকে 3 জন ক্যান্ডিডেট আমাদের বিজয়ী হওয়ার মতো রেডি হয়ে আছে। কিন্তু বর্তমান অবস্থায় পিআর পদ্ধতি বলতেছেন, এই পদ্ধতি বাংলাদেশের মানুষ ভোট দিতে অভ্যস্ত না। এবং আমরা আমাদের নেতা এখানে আমাদের তাদের রাজনীতি করি, তাদেরকে আমরা ভোটে নির্বাচিত করতে চাই। সেই লক্ষ্যে পাশাপাশি আমাদের যে নির্বাচন কমিশন আছে তারাও কিন্তু বলেছে যে পিআর পদ্ধতি এবার নির্বাচনটা হবে না। এই পিআর পদ্ধতি সারা পৃথিবীতে অন্যান্য দেশে যেটি হয়েছে সেটি কিন্তু টিকসই হয়নি, 5 বছর মেয়াদ হয়নি, তারা আগেই এই পিআর পদ্ধতির কারণে ভেঙে গেছে। তা আমরা মনে করি যে বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, একটা ট্র্যাডিশনাল রাজনৈতিক দল, সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এদের ভোট রয়েছে, আমরা কাজ করছি। আমরা মনে করি যে পিআর পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে আমরা চাই না যে বিএনপি তাদের নেতা 17 বছরে কতটা উন্নয়ন হয়েছে বিগত 17 বছরে, এমনকি আপনাদেরকে কেন সাধারণ জনগণ বেছে নেবে, কি প্রত্যাশা, কি প্রতিশ্রুতি আপনারা দিবেন? ধন্যবাদ। আমরা 17 বছর আমরা দেখেছেন যে বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপি আন্দোলন করেছে, তারা যে নির্বাচনগুলি করেছে 2014 সাল, 18 সালে, 24 সালে, সেই ভোটগুলিতে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। আমরা মনে করি একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশের জনগণ ভোট দিতে যাবে এবং বিএনপিকেই ধানের শীষে মার্কায় তারা ভোট দেবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে জামাত কি চাচ্ছে আসলে এবার নির্বাচনটা কিভাবে তারা করতে যাচ্ছে? 300 আসনে তারা করতে যাচ্ছে, পাশাপাশি এনসিপিও করতে যাচ্ছে। কতটা প্রতিদ্বন্দ্বী হতে পারে, কতটা প্রতিপক্ষ শক্তিশালী হতে পারে বলে মনে করছে বিএনপি? আমরা মনে করি না। এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, তারা এখন এটা শুরু করতে পারেনি। বিএনপি তাদের 47 বছর পার করেছে। আজকে 1 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের জামাতে ইসলামী যে সংগঠনটি রয়েছে তারা মুক্তিযুদ্ধের সময় তাদের বিতর্কিত ভূমিকা ছিল। আমাদের রাজনীতি, বাংলাদেশের মানুষ জামাতকে কখনোই ভোট দিবে না। তারা এই 57 বছরে তার বাংলাদেশের জনগণের জন্য এমন কিছু করেনি যে তারা যখনই ভোট হয়েছে কখনো ফ্যাসিবাদের সাথে ভোট করেছে, কখনো জাতীয়ের সাথে ভোট করেছে, জাতীয় পার্টির সাথে ভোট করেছে। তারা এককভাবে কখনো কিন্তু ভোট করেননি। এবং আমরা মনে করি জামাত বাংলাদেশে ক্ষমতা যাওয়ার মতো প্রস্তুতি তারা গ্রহণ করতে পারেন, তারা আসবে না। তাহলে কি নিকোজিশনের যে বিষয়গুলো আমরা সবসময় বলে থাকি, সেই পদ্ধতিতে কি আগাচ্ছে কিনা জামাত এনসিপি? ওরা ওই ছোট দলগুলি সহ তারা জোট করতে পারে। আসন নিয়ে ভাগাভাগির কোনো বিষয় আছে না, এই মুহূর্তে আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের বলেছেন যে বিএনপি এককভাবে ভোট করবে এবং যেই জায়গাগুলিতে আমাদের সমমনা রাজনৈতিক দল যেগুলি আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে আমরা কিছু আসন ওনারা দিবেন, এইভাবে বিএনপি ভোট করবে আর কি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।